দিদি যে দেখুন একটা কমন ফ্যাক্টর ছিল এতদিন, আমি আমার পুরনো লাইফে আমি নিজেও বলেছি, দ্যাট ইজ NAFLD, দ্যাট ইজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক অর্থাৎ যারা অ্যালকোহল নেন না তাদের ফ্যাটি লিভার ডিজিজ। যিনি অ্যালকোহল খান না কিন্তু ইউএসজি করে দেখলেন তার অ্যালকোহল তার লিভারে ফ্যাটি চেঞ্জেস এসছে বা ফ্যাট জমছে, ফ্যাটি লিভার ডায়াগনোজ হয়ে গেছে। এই জিনিসটাকে কিন্তু সম্প্রতি পরিবর্তন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে করে, আমাদের ডাক্তারবাবুদের বলা হয়েছে যে নামটা পরিবর্তন করে আমরা MASLD করব। কারণ কি? মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্ট্র্যাটোটিক লিভার ডিজিজ। মেটাবলিক ডিসফাংশন, ফ্যাটি লিভারের অন্যতম কারণ থাকে মেটাবলিক ডিসফাংশন। হ্যাঁ, কারণ এটা এমনই একটা সমস্যা, জানবেন ফ্যাটি লিভার তাদেরই বেশি হবে যাদের ওজন বেশি। যার আমরা বলি না পেট বাড়ছে মানে আয়ু কমছে, পেট বাড়ছে, ডবল চিন আসছে, এর মানে কিন্তু শুধু এটা নয় যে আপনার পেটের ফ্যাটটা জমছে বা গালে ফ্যাটটা জমছে। খুব মজার মজার জোকস কিছু শুনতে পাই মাঝে মাঝে কিছু মানুষের মুখ থেকে, যে ডাক্তারবাবু আমি গোটা বডির নয় শুধু পেটের ফ্যাটটা কমাবো। মানে ওই ফটোশপের কাজ হয় না কম্পিউটারে, খালি পেটটাকে কমিয়ে দেওয়া হবে, বাদ বাকি এক থাকবে। ব্যাপারটা মেডিকেল সায়েন্সটা সেরকম নয়। আপনি দেখছেন আপনার ডবল চিন হচ্ছে, আপনার পেটটা বাড়ছে, আপনি দায়িত্ব নিয়ে জেনে রাখুন আপনার লিভারের মধ্যেও সমপরিমাণ ফ্যাট জমছে, আপনার হার্টের মধ্যেও ফ্যাট জমছে, আপনার রক্তবাহী শিরাধমনির মধ্যেও ফ্যাট জমছে। এই ফ্যাটটা শুধুমাত্র যে পেটের ওপর হচ্ছে তা নয়, কারণ পেটের ওপরে ফ্যাট জল আসছে, আপনার পেটটা যে সামনের দিকে বাড়ছে তার অনেক গুণ বেশি ফ্যাট কিন্তু ওই জায়গাগুলোতেও আসছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখুন, ফ্যাটি লিভার এসেছে মানে যদি সেটা MASLD হয় অর্থাৎ মেটাবলিক ডিসফাংশনের সাথে রিলেটেড হয়, আপনাকে কিন্তু আপনার মধ্যপ্রদেশ আয়নার সামনে পাশাপাশি দাঁড়িয়ে এইভাবে পাশাপাশি দাঁড়িয়ে দেখবেন যে কতটা সামনের দিকে এগিয়ে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ড্রেসিং টেবিলে দাঁড়ালে ল্যাটারালি দাঁড়িয়েই কিন্তু বোঝা যাবে আমার শরীর যদি একটা সরলরেখা হয় তার থেকে আমার অ্যাবডোমেন কতটা এগিয়ে আছে। ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেন ম্যাটারটা আপনাকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে মেন যে খুব কমনলি আমরা যেটা বলতে পারি যে আমাদের ভারতীয়দের মধ্যে যে ফ্যাটি লিভার আসার যে প্রবণতা, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রথম ব্লাড টেস্ট করে দেখি SGPT SGOT এগুলো হাই আছে, অর্থাৎ লিভার সেল বাস্ট করছে, তার থেকে SGPT বেরিয়ে ও রক্তে মিশছে। এবং প্যারালাল দেখা যাচ্ছে এটা, সেটা হচ্ছে যে খুব কমনলি আমরা পাই, যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে দেখছি ফ্যাটি লিভার এসে গেছে, এবং তখন আমরা ফাইব্রো স্ক্যান করতে দিই। ফাইব্রো স্ক্যান করে জানা যায় যে লিভার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওখানে একটা KPA বলে একটা মার্কার আছে, ওই মার্কারের মাধ্যমে বোঝা যায় লিভারের মধ্যে ফাইব্রোসিস কতটা হয়েছে বা ফাইব্রাস কন্ডিশন কতটা হয়ে আছে। সুতরাং দুটো জিনিস মনে রাখুন, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজনটাকে নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে আর আপনি শুধুমাত্র 4টে লিভারের ওষুধ খাবেন, আপনার ফ্যাটি লিভার কোনোদিনও যাবে না, সমস্যা ফিরে আসবে, কারণ এগুলো লাইফস্টাইল ডিজিজ। আজকে আপনার ফ্যাটি লিভার এসছে, আপনি আনট্রিটেড ফেলে রাখছেন, তার ট্রিটমেন্ট করছেন না, আপনি নিশ্চিন্ত থাকুন 1 বছরের মধ্যে প্রচণ্ড প্রবণতা থাকবে, সম্ভাবনা থাকবে আপনার যদি 35-এর উপর বয়স হয়ে থাকে টাইপ 2 ডায়াবেটিস আসার। আপনি প্রচণ্ড পরিমাণ নিশ্চিন্ত থাকুন, আপনার যদি 35-এর উপর বয়স হয়ে থাকে আপনার রক্তে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলের মাত্রা বাড়বে 2 বছরের মধ্যে ফ্যাটি লিভার যদি আনট্রিটেড থাকে। তার জন্য দেখবেন আমি যে ত্রিভুজটা আঁকি, ওপরে ফ্যাটি লিভার, তার ডান দিকে হচ্ছে ডায়াবেটিস, বাঁ দিকে হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল। জেনে রাখবেন এই 3টে অসুখের কিন্তু লাইফস্টাইল আর ডায়েটারি ম্যাটারটা একই থাকে। সুগারের যেটা ডায়েট বা লাইফস্টাইল অ্যাডভাইস করেন ডাক্তারবাবুরা, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডও মোটামুটি সেটা বলা হয়, আবার ডায়াবেটিসের ক্ষেত্রেও তাই বলা হয়, ফ্যাটি লিভারের ক্ষেত্রেও তাই বলা হয়। আজকে আমরা ডায়েটটাও জানবো আপনার কাছ থেকে। অবশ্যই ডায়েটে আসবো, শেষের দিকে নিশ্চয়ই জানবো। একদম ডায়েটে অবশ্যই আসবো, কারণ এটা আসাটা ভীষণ প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশেন্টদের যে লক্ষণটা আমরা পাই দিদি, সেটা হচ্ছে এরা সবসময় ক্লান্ত থাকে, ঘুম থেকে উঠেও ক্লান্ত, সবসময় অবসন্ন থাকে, ম্যালাইজ কন্ডিশনে থাকে, এবং ওর ওপর পেটের ডান দিকের কোণে একটা মাঝে মাঝে ব্যথা হয়, ওপর পেটের ডান দিকে একটা তারা ব্যথা বলে। এটা কিন্তু খুব কমন, মানে ভীষণ কমন আমরা পাই। এর সাথে ধরুন এটা আনট্রিটেড থাকলে স্কিনে ইচিং আসবে,
পেটটার সবসময় একটা গ্যাস ভাব লাগবে, একটা হাঁপ ধরবে, শর্টনেস অফ ব্রেথ, মানে এইভাবে তারা কিন্তু থাকবে, তাদের ব্রেথনেসটা শর্ট হবে, তার এমনকি একটু অ্যাডভান্স স্টেজ হলে পা ফুলতে পারে। এই সমস্যাগুলো কিন্তু খুব কমন পাই আমরা। এর বাইরে জানবেন যে পায়েতে লক্ষ্য করে দেবেন মাকড়সার জালের মতো ছোট্ট ছোট্ট ক্যাপিলারিগুলো ফুটে উঠবে, শিরাধমনীগুলো সরু সরু প্রমিনেন্ট হয়ে ফুটে উঠবে। পা অনেক কিছু বলে, জানেন তো, পা অনেক কথা বলে। আমরা পায়ের যে কোনো পেশেন্টের পায়ের স্কিনটা দেখি, পায়ে যদি দেখেন সরু সরু শিরাধমনী ফুলে আছে বা প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, যারা বিশেষ করে স্কিনের কালার বা কমপ্লেকশন ফেয়ার তারা ভালো বুঝতে পারবেন, তাদের কিন্তু ইউএসজি করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সেই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো ফ্যাটি লিভার বা ফ্যাটি চেঞ্জেসের সম্ভাবনা আছে কিনা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ফ্যাটি লিভারের পেশেন্টদের যদি আনফিটেড থাকেন তাদের এনলার্জ স্প্লিনও হতে পারে, অর্থাৎ স্প্লিনোমেগালি বলি আমরা। হেপাটোমেগালি মিন্স লিভার বড় হয়ে যাওয়া, স্প্লিনোমেগালি মিন্স স্প্লিনটা বড় হয়ে যাওয়া। কেউ আছেন? নমস্কার।